আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার বাগানের অরবরি গাছ। আপনারা গাছে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। তবে আরও একটা জিনিস দেখাই, সেটি হচ্ছে এই যে গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসছে, আলহামদুলিল্লাহ। আপনারা জাস্ট লক্ষ্য করেন কী পরিমাণ ফুল আসছে, পুরো গাছ ভর্তি হয়। হয়তোবা ক্যামেরাতে তেমন বোঝা নাও যেতে পারে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফুল আসছে। আশা করি ফুলগুলো যখন ফুটবে এবং ফলে রূপান্তরিত হবে, তখন ইনশাল্লাহ পুরো গাছ ভর্তি হয়ে ফল থাকবে। এই যে আপনারা দেখতে পারেন, এই গাছটি রোপণ করা হয়েছিল গত 1 বছর আগে, গত শীতে। তো এই শীতেই আলহামদুলিল্লাহ এই যে ফুল চলে আসছে। এটা ছিল একটা কলমের গাছ, এই জন্য খুব তাড়াতাড়ি ফলন চলে আসছে। মোটামুটি এই গাছটা বয়স 1-1.5 বছর মতো হবে। তো 1-1.5 বছরের মধ্যেই গাছে ফলন চলে আসছে। আর আপনারা যদি বীজের গাছ রোপণ করেন, বীজের গাছেও আপনার 3 থেকে 4 বছর লাগবে ফলন আসতে। অথবা গাছটা যত তাড়াতাড়ি মোটা হবে, যেমন আমি যদি এটা দেখাই, গাছের এই কাণ্ডটা দেখাই, আপনারা দেখবেন কাণ্ডটা কীরকম মোটা। কাণ্ডগুলো যদি এরকম মোটা হয়ে যায়, সেটা বীজের গাছই হোক বা কলমের গাছই হোক, অরবরির গাছের ক্ষেত্রে গাছটা মোটা হতে লাগে, একটু গাছের ডালগুলো একটু মোটা হতে লাগে। যেমন মনে করুন আপনার 2 আঙ্গুলের সমান মোটা, মানে আপনি 2 আঙ্গুল একত্রে করলে যেমন মোটা লাগবে, যেমন আকার লাগবে, ঠিক সেম সাইজের গাছের কাণ্ড যদি সেম সাইজের হয়ে যায়, তাহলে মনে করবেন যে এই গাছে ফলন খুব শিগগিরই এসে পড়বে ইনশাল্লাহ। আর এই গাছটিকে আপনারা অরবরি নামে অনেকে চিনেন, আবার অনেকে রয়্যাল নামেও চিনেন। আর যারা এই ফলটি আগে খেয়েছেন তারা অবশ্যই জানেন, ফলটি খেতে একটু টক মিষ্টি, টকই বেশি অবশ্য। এই ফলটা আপনার লবণ মরিচ দিয়ে খাওয়া যায়, কিংবা ভর্তা করে খাওয়া যায়, কিংবা আচার বানিয়ে খাওয়া যায়। আর এই গাছটির বীজের চারা কিংবা কলমের চারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের বাগানের জন্য, তাহলে আমাদের পেজে আপনারা জানাতে পারেন, আমাকে মেসেজ করে জানাতে পারেন। আমি একটি বীজের চারা ঠিক এই সমান গাছ, আপনার মোটামুটি 2 ফিটের সমান গাছ, ওগুলো বীজের চারাগুলো দাম নিচ্ছি মাত্র 150 টাকা। এবং কলমের চারা সেম সাইজ, মোটামুটি 2 ফিটের মতো সাইজ হবে, সেগুলো দাম নিচ্ছি 450 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা আমাকে মেসেজ করে জানাতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।